Hello everyone. Good morning. Welcome back to my channel and welcome back to a new video. মিঠু কি করছে? দুধ খাচ্ছি। হ্যাঁ, মিঠুর ব্রাশ ট্রাশ হয়ে গেছে। মিঠু এখন দুধ কমপ্লান খাচ্ছে। এরপরে মিঠু যাবে স্কুলে, তাই তো? এখন 9টা মতো বাজে। মিঠুর স্কুল আজ লেট করেছে। খাও, তাড়াতাড়ি খাও বাবা। লেট করেছে মানে ওদের স্কুলে আজ অ্যাক্টিভিটি আছে, তার জন্য ওকে 9:30টার সময় স্কুলে যেতে বলেছে। এদিকে আধা ঘন্টা বাড়িয়ে দিয়েছে, ছুটির সময় আধা ঘন্টা বাড়িয়ে দিয়েছে। মিঠুর টিফিনে আজ কী দেওয়া হয়েছে মিঠু জানো তো? জানো না? মিঠু জানে না মিঠুর টিফিনে কী দেওয়া হয়েছে। মিঠুর দুধ কমপ্লেন শেষ হয়ে গেছে, তো টিফিনে কী দিয়েছি? আমি দেখিনি তো। ফুলকপির পরোটা। ফুলকপির পরোটা দিয়েছি আজ। আচ্ছা। এই যে মিঠুর ফুলকপির পরোটা 4 কোনা করে কেটে নিয়েছি, মানে একটাকে 4 ভাগ করেছি। আর সস, এটা মিঠু ভালো খাবে। এখানে হচ্ছে জল গরম, যেহেতু ঠান্ডা তো জল একবারেই গরম করছি। জল গরম হয়ে গেছে, ফ্লাক্সে ঢেলে রাখবো, তাহলে সারাদিন চলে যাবে। মিঠু চলে গেছে স্কুলে আর আমি চলে এসেছি ছাদে। একটু কিছু খেয়েই চলে এসেছি ছাদে। ছাদের অবস্থাটা দেখো, বাইরের অবস্থা, ছাদের অবস্থা কি দেখবে। বাইরের অবস্থাটা দেখো, সূর্যমামা এখনও বেরোয়নি। 10টা মতো বাজে কিন্তু সূর্যমামা বেরোয়নি। আজকে কুয়াশা নেই, হাওয়া চলছে। ওই দেখো পতাকাগুলো উঠছে, হাওয়া চলছে। রৌদ্র উঠবে কিনা কে জানে। তার মধ্যে আমি আবার জামা কাপড় ধুতে এসেছি। জামা কাপড় ধোয়ার জন্যই ছাদে আসা, নাহলে তো আমি এত সকালে ছাদে আসি না কোনো কাজ না থাকলে। আজকে ভাবলাম জামা কাপড়গুলো ধুয়ে নিই। বেশি নেই, তবু ভাবলাম শীতের জামা কাপড় তো, না ধুয়ে নিলে আবার মুশকিলে পড়ে যাব। দুই সেট এমনিই হয়ে গেছে সবার নোংরা, এরপর যদি না ধুই তারপরে আবার এই নোংরাগুলোই পরে থাকতে হবে। আর মিঠু স্কুলে চলে গেল বলেই ধুয়ে নিলাম। কালকে যেহেতু সানডে, কালকে আমি আবার তাড়াতাড়ি উঠতে পারবো না। কালকে মিঠুর স্কুল থাকবে ছুটি, কালকে আর আমি তাড়াতাড়ি উঠতে পারবো না। জামা কাপড় ধুয়ে চলে গেছিলাম নিচে, এত ঠান্ডা লেগেছিলো, রোদ ওঠেনি তাই চলে গেছিলাম নিচে। এখন একটু রোদ উঠেছে। আর এই দেখো একটা কাঁথা, এটা না মায়ের হাতের, মা সেলাই করতো। এখন তো আর এগুলো পাওয়া যায় না, তা আমি এনেছিলাম, আজকে ধুয়ে দিয়েছি। তাই ভাবলাম এটাকে একটু ক্যামেরাবন্দি করে রাখি, তাহলে আর সারা জীবনেও ভোলা যাবে না। এই কাঁথা তো ছিঁড়ে যাবে, চলে যাবে, কিন্তু যেটা ফোনে থাকবে ক্যামেরাবন্দি করা, সেটা তো আর মুছবে না। না, হাতটা খুব ঠান্ডা হয়ে গেছিলো। আর এই শাড়িটা আগের দিন পরেছিলাম, পরে আর ধুইনি, তা আজকে আবার ধুয়ে দিয়েছিলাম। এত ঠান্ডা, হাতটা ঠান্ডা হয়ে গেছিলো, কনকনে ঠান্ডার মতো। এখন একটুখানি রোদ উঠেছে, সূর্যমামা উঠেছে, তা তাকানো যাচ্ছে না সূর্যমামার দিকে। তাই চলে গেছিলাম নিচে, একটু হাত সেকে, হিটারে একটু হাত সেকে তারপরে আবার এসছি উপরে। সবার ছাদে দেখো জামা কাপড়, এই শীতের সময় একটা ভালো জিনিস, সবার ছাদে জামা কাপড় থাকে, সবাই জামা কাপড় ধোয়। চলে এসছি রান্নাঘরে, রান্না করছিলাম অনেকক্ষণ আগে থেকেই, রান্না প্রায় হয়ে এসছে। একবারে ভাবলাম কাজটা সেরেই নিই, কারণ জামা কাপড় ধুয়ে এসছি, তারপরে রান্না করে নিই। এরপর মিঠু এসে যাবে, তারপর স্নান করতে হবে, ওকেও করাতে হবে, আমিও করব। আমি আগে স্নান করি না, কারণ ও স্কুল থেকে আসলে তো আবার ওকে স্নান করাতে নিয়ে যেতে হয় না। মিঠু এখনও নিজে স্নান করতে পারে না বা করে না, যাই হোক করিয়ে দিতে হয়। আর বাচ্চাদের স্নান করাতে গেলে তো ভিজে যেতেই হয়, যার জন্য ও আসলে ওকে স্নান করিয়ে দিয়ে তারপরে আমি চানটা করি। রান্না প্রায় শেষের দিকে হয়ে এসছে। রান্না করেছি বড়ি দিয়ে পালং শাক ভাজি, আলু মটর দিয়ে বাঁধাকপির ঘন্ট, হাঁড়িতে আছে ভাত, আর এখানে হচ্ছে ডাল, মুগের ডাল। অনেক দিন হয়েছে মুগের ডালটা রান্না করি না, তো আজকে ভাবলাম রান্না করি। কারণ মিঠু না ওই বাঁধাকপির ঘন্ট খাবে, না পালং শাক খাবে, ও কিছুই খাবে না। ও ডাল হলে, ডালটাও খুব ভালোবাসে, ডাল হলে ওর খাওয়া হয়ে যাবে। রান্না প্রায় শেষের দিকে বললাম এর জন্যেই। ডালও ফুটে গেছে, এখন ফোড়ন দিলেই হয়ে যাবে।
আর এই দেখো সকাল থেকে থালা বাসন এখনো ধোয়া হয়নি, একবারে রান্না করেই ধুয়ে নেব। রান্না করে আমি একটু বাইরে চলে এসেছিলাম, কারণ মিঠুটার সময় হয়ে গেছে। ওই যে মিঠু এসেও গেছে, বর্মশাই দোকানে চলে গেল, ওনার আবার নাকি পেশেন্ট এসে গেছে। আর মিঠু ওখান থেকে একা একাই আসছে। একটু রৌদ্র বেরিয়েছে কিন্তু অতটাও তেজ নয়। শোনো এবার মিঠু কি বলে। এদিকে আসো। কি করিয়েছে? ड्रेस बनाई तो ড্রেস? কিসের ড্রেস? ड्रेस ना तो ड्रेस देश देश बनाया या झंडा बनाया? ड्रेस झंडा तो कल बनाया था। মিঠু টিফিন ফুরিয়েছে? শেষ? চলো তাহলে চান করতে চলো। মিঠু আসো, তাড়াতাড়ি আসো, আমি চলে গেলাম ভিতরে। ভিতরে চলে গেলাম আমি, চলো ভিতরে। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, বরমশাই রোজকার দিনের মতো ঘুমিয়ে পড়েছে, আর মিঠু দেখছে টিভি। তা এখন আমি ভাবলাম আমার যে কাজটুকু বাকি আছে আমি সেটা করে নিই। আমার কাজটা রয়েছে এই যে সর তুলে রেখেছি। এই সর ফ্রিজে ছিল, তো সকালবেলা বের করে রেখেছি। তা আমি এখন খাওয়া দাওয়া যখন হয়ে গেছে, এখন সরটা দিয়ে একটু ঘি বানিয়ে নেব। নিয়ে নিয়েছি এটা দিয়ে এরকম করে ঘোরাবো। এবার সরটা বড় একটা পাত্রে ঢেলে নেব, নালে পরে সরটাকে ফেটাতে হবে, সেটা মিক্সারে দিয়েই হোক আর হাতেই হোক বা ওই স্পুন দিয়েই হোক, যা দিয়েই হোক ফেটাতে হবে সরটাকে। এটা আমার ওই 15-20 দিন মতো, 15-20 দিনের সর। দুধ গরম করে তারপরে যে সরটা পড়ে সেটা তুলে রাখি। 20-25 দিনও হয়, কখনো কখনো 1 মাসও হয়। খাঁটি গরুর দুধের সর এটা, আর তার থেকে খাঁটি গরুর দুধেরই ঘি হবে। শীতের সময় এর জন্য সর হচ্ছে টাইট হয়ে থাকে, তার জন্যই ফ্রিজ থেকে কমসে কম অনেকক্ষণই বের করে রাখতে হয়। আরও বের করে রাখলে হয়তো ভালো হতো। তো এখন ভাবলাম খেয়ে দিয়ে এই সময়টাই খালি আছে, তো এখনই করে নিই, সরটা বানিয়ে নিই। এটা দিয়ে আর হলো না সম্ভব, ঠান্ডা না জমে গেছে, হচ্ছে না। এটাকে রেখে এবার হাত দিয়েই চালু করলাম। হাত দিয়ে ভালো হয়, যদি খেজুরের পাতা থাকে তাহলে হাত দিয়ে বেশ ভালো হয়। এখন আর খেজুরের পাতা নেই এখানে, দিল্লিতে আর কোথায় খেজুরের পাতা পাবো। তবে আগে একটা খেজুরের গাছ ছিল, তার পাতা দিয়েও আমি ঘি বানিয়েছি। এই বছর 2 হলো গাছটা কেটে ফেলেছে। প্রত্যেক দিন তো জল দিয়ে মালাই তুলে তারপর বানাই, আজকে দেখি এর ভিতরে আর জল দেব না, বিনা জলেই বানিয়ে দেখি। দেখো দেখতে সুন্দর লাগছে না? চলো কড়াইতে দিই। কড়াই দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এবার দিয়ে দিই। গরম হয়ে গেছে না? গ্যাস তেজ করে দিয়েছিলাম, তেজ করে দিয়ে থালা বাসন ধুতে গেছি বলে এরম নিচে ধরে গেছিলো। তাড়াতাড়ি হয়ে যাবে বলে আমি গ্যাস তেজ করে দিয়েছিলাম, দেখো গ্যাস তেজ করে দিতে গিয়ে নিচেই ধরে গেছে। কোনো ব্যাপার না, ওতে কিচ্ছু হবে না, নাড়তেই থাকতে হবে গ্যাস তেজ করে দিলে। এই দেখো ঘি বানানো আরম্ভ হয়ে গেছে। অনেক টাইম লাগে ঘি বানাতে, গ্যাসে বানাতে তো আরও টাইম লাগে। প্রায় হয়ে এসছে, এবার নামাবো। তার জন্য নিয়েছি এই মগটা আর এই ছেঁকনিটা, এরম রেখে এবার ছেঁকবো। এতটা ঘি বেরিয়েছে, গরম বলে তো স্টিলের মগেই ঢাললাম। মিঠু এখন বসেছে পড়াশোনা করতে। মিঠু যেহেতু সারা সপ্তাহ স্কুল ছিল, তাই সারা সপ্তাহে আর মিঠুকে আলাদা করে কিছু করাতে পারিনি। স্কুলের যা হোমওয়ার্ক, যা পড়াশুনো মিঠু তাই করেছে। কালকে যেহেতু সানডে স্কুল ছুটি, তাই আজকে আর কালকে মিঠু 2 দিন শুধু অন্য কিছুই প্র্যাকটিস করবে, মানে ABCD 1 2 স্পেলিং এগুলো প্র্যাকটিস করবে, তাই না মিঠু? তুমি একটু তোমার স্কুলের গল্প শোনাও তো। যা যা ম্যাম আছে। আর তোমার স্কুলে তোমার কতগুলো বন্ধু আছে, কতগুলো ফ্রেন্ড আছে?
वैष्णवी, दिव्यांश, হুম अमर, হুম जतिन, হুম यशिका। কিন্তু রীতি আসে না কিন্তু স্কুলে রিদ্ধি আসে না স্কুলে? আচ্ছা, বার্থডে আছে না। ওর বার্থডে। আচ্ছা, আর কি ছিল? আর তোমার স্কুলে কটা ম্যাম আছে? অমৃতা, অমৃতা ম্যাম, প্রিয়াঙ্কা ম্যাম, কবিতা ম্যাম, আর এটা কোনটা ছিল? এটা ইউমান ম্যাম, আর এটা শিকা ম্যাম। সবচেয়ে রাগী কে, পেটায় কে সবচেয়ে বেশি? ববিতা ম্যাম। ববিতা ম্যাম কোন ক্লাস পড়ায়? প্লে, আর তুই কোন ক্লাসে পড়িস? এলকেজি। তোকে কোন ম্যাম পড়ায়? অমৃতা ম্যাম। সবচেয়ে ভালো ম্যাম কোনটা? অমৃতা ম্যাম তো করে যে বকে না, বেশি বকে না, বোঝায়, বেশি ভালোবাসে, কোন ম্যাম? অমৃতা ম্যাম। আচ্ছা, আর ববিতা ম্যাম বেশি রাগী। সবচেয়ে ব্যাড স্টুডেন্ট কে? আমার। অমর সবচেয়ে ব্যাড। হুম। বল সবচেয়ে ভালো কে তোদের স্কুলে? আমি, দিব্যাংশ, वैष्णवी, तन्मय, जतिन, यशिका। আর মিঠুর স্কুলে কি কি আছে খেলার জিনিস? খেলা জিনিস সেটিং, জাম্পিং, গোলা। ওটা এটা উপরে যায়, এটা নিচে যায়। ও খেলনা তো খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে? তোদের স্কুলে টিভি আছে? বড়টা আছে, বড় টিভি? এটা বড়। অত বড়? পর্দা, এটাকে পর্দা বলে। পর্দা মতো একটা ক্যামেরা হয় না ওর, হুম, ওকে জ্বালায় ও চলে যায়। আচ্ছা, হ্যাঁ বুঝেছি। ওই পর্দায় কি করিস? ওই টিভিতে কি দেখায়? কালার, হেড, শোল্ডার, নিচে ঠোঁসওয়ালা। আচ্ছা, বডি নেমস দেখায়। আচ্ছা, আজকে কি করিয়েছে স্কুলে? স্কুলে দেশ বানাইছে। দেশ? দেশ কিরম করে বানায়? রাস্তা হয় না এরম। তো তোকে যে ওই যে পেপার দিলাম রেড কালার আর গ্রিন কালারের, সেটা দিয়ে কি হয়েছে? ওটা ছোট ছোট পিস করে ওকে না, ও ছোট ছোট পিস করে চিপকায় নিয়েছে। মুখে বলছিস না তো? ইয়াদ আছে তো। মুখে বল। ওসে, ওখলি, ওসে, औरत, हमसे, अंगूर, अंगूर, खाली করে দিচ্ছিল। আমাদের সন্ধ্যাবেলার সব কাজ হয়ে গেছে। দুধ আনা, মিঠু আজকে আর দোকানে যায়নি। মিঠু আজকে ছিল সামনে ওর দাদির ঘরে, তাই না? ওকে আজকে ফাঁকি দিয়েছি, তার জন্য দেখো মিঠু কেমন রাগ করছে। না না, আমি ফাঁকি দিতে চাইনি। মিঠুর ওই সামনের বাড়ির দাদু আজকে আবার গ্রামে চলে গেল, তাই তো, তার জন্য তো তুমি দাদুর সঙ্গে দেখা করতে গেলে। দেখা করতে গিয়ে দেরি হয়ে গেল, মিঠু আর যায়নি। তার জন্যই আমরা তাড়াতাড়ি চলে এসেছি ঘরে। আর এখন মোমোজ খেয়েছো? হ্যাঁ, সামনের বাড়ি মোমোজ খেয়েছে, তাই তো? আর কি খেয়েছো? এখন বাইরে থেকে ঘুরে ফিরে এসে হাত হয়ে গেছে ঠান্ডা, তাই আমরা ছেঁকছি হিটারে, তাই তো, হাত ছেঁকছি। এরপরে রুটি বানাবো, রুটি বানিয়ে মিঠু খেয়ে ঘুমিয়ে পড়বে। তার আগে আবার মিঠু বলছে আমি কোথায় যাব? পাপার কাছে। ও আজকে পাপার দোকানে যায়নি, ওর আজকে ওর এখন পাপার দোকানে যেতে হবে, তাই তো? পাপার দোকানে গিয়ে কি খাবি, কি করবি? ও বুঝেছিল না। ও উপর সুবে সুবে না বাবার কাছে গেছিলাম, বাবা দোকানে, তারপরে লাজিয়া চুনা লাগায় দোকানে এসে গেছিলাম। আজকে আজকে কখন লালাজি দুধ চুনা লাগালে? সুবে সুবে। সকালবেলা কখন গেলে তুই দোকানে? তুমি তো মন্দির ধুতে গেছিলাম আর তুমি বাবার কাছে ছাড়িয়ে গেছিলে। ও আজকে আর কালকে মনে থাকে না, সকাল রাত কিছু মনে থাকে না।
বোঝে না এখনো সকাল কখন হয় রাত কখন হয়। আমি জানি এখন রাত না সকাল বলতো, দিন? রাত হয়। এখন রাত হয়ে গেছে। রাত্রে ঘুমাতে হয় না দিনে ঘুমাতে হয়? রাতে ঘুমোতে হয়। আর দিনে? দিনে উঠতে হয়। ঘুরতে হয়? উঠতে হয়। উঠতে হয়, আচ্ছা দিনে উঠতে হয়। তুমি কি বলছিলে কি ঘুরতে হয়? হুম। আমিও বলছিলাম উঠতে হয়। মিঠু এখন বড় হয়ে গেছে, ধীরে ধীরে অনেক কিছু বোঝা শিখছে, তাই তো? আর অনেক কিছু বোঝা শিখে গেছে। বোঝা বোঝা তো শিখেছে, অনেক কিছু বোঝা শিখছে, আবার অনেক কিছু বলাও শিখেছে, তাই না? যাই হোক, কালকে হচ্ছে এরকম গিটার বলে না? গিটার বাজায় এরকম করে। আজকে মিঠু তোমাদের স্কুলের গল্প শোনালো, কেমন লাগলো মিঠুর স্কুলের গল্প সেটাও জানিও, তাই তো? মিঠুর স্কুলটা ছোট স্কুল, কারণ ও গত আর ম্যাম বলে বড় বড় স্কুল মতো ডান্স করো। মিঠুর স্কুলটা ছোট স্কুল, গতবারই ওর স্কুল নতুন চালু হয়েছে। ওদের 4টে ক্লাসই আছে, হচ্ছে প্লে, নার্সারি, এলকেজি, ইউকেজি। তো আমি নতুন স্কুলেই ওকে ভর্তি করেছি, কারণ বাচ্চা কম হলে না ম্যামরা ভালো কেয়ার করে বাচ্চাদের। নাহলে অন্য অন্য বাচ্চারাও তো যায়, অন্য অন্য বাচ্চারা বড় বড় স্কুলে ছোট ছোট বাচ্চাদের আর অতটা কেয়ার করে না, এদের যতটা কেয়ার করে। কম বাচ্চা থাকলে তো ম্যামরা বেশিই কেয়ার করে, তার জন্যই মিঠুকে আমার এই স্কুলে দেওয়া। এই তো হয়েই গেল, মিঠু এলকেজিতে, এরপরে ইউকেজি হবে, তারপরে মিঠু চলে যাবে ফার্স্ট ক্লাসে, তখন তো মিঠু অন্য স্কুলে যাবে, তাই না? হ্যাঁ। माँ फिर न्यू स्कूल में नई नई चीजें दोगी। নতুন স্কুলে নতুন নতুন জিনিস, বাচ্চারা কত অ্যাডভান্স, নতুন স্কুলে যাবে তার জন্য নতুন নতুন জিনিস দিতে হবে ওদের। নতুন নতুন পেন্সিল, নতুন নতুন পেন্সিল, নতুন নতুন সবকিছু নতুন নতুন। স্কেল বি। এখন মাখবো আটা, তারপরে মিঠুকে নিয়ে যাব একটু বাবার কাছে, একটু ঘুরে আসবে, তারপরে খাবো দাবো, ঘুমিয়ে পড়বো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আজকের মতো টাটা।